আসসালামু আলাইকুম সবাইকে। সজল আছি আপনাদের সঙ্গে। আর আমার সর্বশেষ ভিডিওটা যারা দেখেছেন, সর্বশেষ ভিডিওতে আমি কথা বলেছিলাম নাইসিয়া কাউন্সিল নিয়ে, যেটা ছিল একটা উচ্চ পর্যায়ের খ্রিস্টীয় বিশপদের সম্মেলন, যার আয়োজন করেছিলেন তৎকালীন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন দ্য ফার্স্ট ৩২৫ খ্রিস্টাব্দে। যেই সম্মেলনের মাধ্যমে তারা রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের মতন করে পুরো বাইবেলকে সাজান এবং যে অংশগুলি মনে হয়েছে যে রোমান সম্রাটের কনস্ট্যান্টাইনের মন মতন হয় নাই বা রোমান সংস্কৃতি বা ইতিহাসের সঙ্গে যায় না, সেগুলিকে তারা বাইবেল থেকে বাদ দিয়ে দেয় এবং যে বাইবেলগুলি তাদের মন মতো হয়েছিল তাদেরকে তারা বলে ক্যানোনিক্যাল বাইবেল। আর বাইবেলের যে অংশগুলি তাদের মন মতন হয় নাই সেটাকে তারা বলে নন ক্যানোনিক্যাল বাইবেল। তো আমরা জানি বা গত ভিডিও সূত্র ধরে অনেকেই হয়তো এখন জানেন যে বাইবেলে তখন অনেকগুলি ভার্সন ছিল, বাইবেলের অনেক অংশ ছিল যেগুলি নন ক্যানোনিক্যাল ছিল। আইন জারি করার মাধ্যমে ওই বাইবেলগুলিকে পোড়ায় ফেলা হয়, ধ্বংস করে ফেলা হয়। বাট ভিডিও শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি সত্যকে কখনোই মুছে ফেলতে পারবেন না। কোনো না কোনোভাবে একদিন না একদিন ইতিহাস আপনার কাছে সত্যকে তুলে ধরবে। ঠিক এই ঘটনাটাই ঘটে ১৯৪৫ সালে। যে বাইবেলগুলিকে নন ক্যানোনিক্যাল বাইবেল বলে রোমান ক্যাথলিক খ্রিস্টান পণ্ডিতরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, সেরকমই কিছু বাইবেলের সন্ধান পাওয়া যায় ১৯৪৫ সালে মিশরের কায়রো শহর থেকে প্রায় ৫৪২ কিলোমিটার দূরে নাগ হাম্মাদি নামক একটা শহরে। আর কিভাবে সেই বাইবেল তারা লুকায় ফেলে, কিভাবে সেগুলির সন্ধান পাওয়া যায়, সেই বাইবেলগুলিতে কি ছিল, কেন তারা এই জিনিসগুলো লুকিয়ে ফেলতেছিল, ওই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। চলেন শুরু করা যাক। ঘটনাটা ঘটে ১৯৪৫ সালে গ্রীষ্মের এক দুপুরবেলা। মিশরের কায়রো থেকে প্রায় ৪৫২ কিলোমিটার দূরে নাগ হাম্মাদি শহরের একজন কৃষক নাম মোহাম্মদ আলী সাম্মানি, উনি ওনার জমিতে পানি দেওয়ার জন্য একটা কূপ খনন করতেছিলেন। তো আমাদের দেশে যেমন একটা পুকুর অল্প একটু খনন করলেই পানি পাওয়া যায়, মিশরের মরুভূমিতে ব্যাপারটা এরকম না, অনেক গভীরে খনন করতে হয়। এই গভীরে খনন করতে গিয়ে উনি কিছু কাচের পাত্রের সন্ধান পান এবং সেখানে দেখেন ভেতরে চামড়ায় মোড়ানো বেশ কিছু বই আছে। যদিও উনি একজন অশিক্ষিত কৃষক ছিলেন, বাট মিশর যেহেতু অনেক আগে থেকেই প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শনের জন্য বিখ্যাত ছিল, তাই উনি বুঝতে পারেন যে উনি খুব সম্ভবত ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেছেন এবং এগুলি যদি উনি কোনোভাবে বিক্রি করতে পারেন বা সঠিক লোকের কাছে যেতে পারেন, তাহলে হয়তো উনি অনেক টাকা পয়সা পাবেন, অনেক ধনী হয়ে যাবেন। এই চিন্তাটা থেকে উনি এই কাচের জার একটা, একটা করে তুলতে থাকেন এবং ১৩টা কাচের জার উনি এখান থেকে উদ্ধার করেন। নিয়ে এগুলি নিয়ে উনি বাসায় যান। বাসায় উনি এই কাচের জারগুলিকে রেখে উনার মায়ের কাছে উনি যান প্রত্নতাত্ত্বিক গবেষণা যারা করে এরকম লোকজনের খোঁজে। এইদিকে উনি যখন উনার বাসা থেকে বের হয়ে যান, তখন উনার মা আবার কিছু জিনিস নিয়ে একটু ভয় পেতে থাকেন। উনার মায়ের ভয়টা ছিল যে যেহেতু আরব্য উপকথা অনুযায়ী দুষ্ট জিনদেরকে বিভিন্নভাবে ওই কাচের জারে বন্দী করে রাখা হইতো। উনার ধারণা ছিল এই কাচের জারগুলোতে খুব সম্ভবত জিন আছে। এই ভাবনা থেকে উনি আবার একটা কাচের জারকে আগুনে পোড়ায়ও ফেলেন। তো যাই হোক, বাকি যে জারগুলি ছিল ওগুলি উনার কাছে থাকে এবং একসময় ওই যে কৃষক মোহাম্মদ আলী সাম্মানি, উনি কিছু প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে নিয়ে চলে আসেন ওনার বাসায় এবং এই কাচের জারে বন্দি কাগজগুলো ওনাদেরকে দেখান। দেখানোর পরে প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পারেন এখানে নিশ্চয়ই খুব মূল্যবান কিছু আছে এবং এর মধ্যে ওনারা আবার মিশরের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে সরকারি, তাকেও এর মধ্যে ইনভলভ করে। ১ম এ তারা যে কাজটা করেন সেটা হচ্ছে এগুলির কার্বন ডেটিং করা। যে এগুলি আসলে কোন সময় থেকে মাটির নিচে আছে। কার্বন ডেটিং এর মাধ্যমে ওনারা যেটা পান সেটা হচ্ছে খ্রিস্টীয় ৪র্থ শতক, অর্থাৎ ৩০০ থেকে ৪০০ খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময় এগুলিকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। আচ্ছা, এই সালটা কি আপনারা রিলেট করতে পারেন? মনে আছে যে নাইসিয়া কাউন্সিল এটা হয়েছে ৩২৫ সাল এবং ৩২৫ সাল থেকে তার পরবর্তী ২০, ২৫ বা ৫০ বছর পর্যন্ত খুঁজে, খুঁজে সব নন ক্যানোনিক্যাল বাইবেলগুলিকে ধ্বংস করা হচ্ছিল। ঐরকম একটা সময় নাগ হাম্মাদিতে খুব প্রাচীন একটা মনাস্টারি আছে, যে মনাস্টারিটার নাম হচ্ছে প্যাচোমিয়ান মনাস্ট্রি। এই প্যাচোমিয়ান মনাস্টারিতে এক সময়কার খ্রিস্টানরা বসবাস করত এবং খ্রিস্টান পণ্ডিতরা সেখানে উপাসনা এবং জ্ঞান নিয়ে তারা বিভিন্ন গবেষণা করত। তো এই প্যাচোমিয়ান মনাস্ট্রির যে খ্রিস্টান পণ্ডিতরা ছিল, তারা ওই রোমানদের মন মতো যে বাইবেল, ওই বাইবেলের চর্চা তারা করতো না। তারা ভিন্ন একটা ভার্সনের চর্চা করত। এটা কতটা সঠিক কতটা ভুল এটা আসলে তর্কের বিষয়। ওই তর্কে আমি আজকে আর যাচ্ছি না। তো এই প্যাচোমিয়ান মনাস্ট্রিতে একসময় হামলা করার সিদ্ধান্ত নেন তৎকালীন মিশরের আরেকজন বিশপ, যিনি আবার ওই নাইসিয়া কাউন্সিলের অন্যতম প্রধান একজন সমন্বয়ক ছিলেন। তার নাম ছিল আথানাসিয়াস। উনি মিশরে এসে সমগ্র মিশর খুঁজে, খুঁজে বা সমগ্র উত্তর আফ্রিকা খুঁজে, খুঁজে বাইবেলের যে নন ক্যানোনিক্যাল ভার্সনগুলি আছে ওগুলি ধ্বংস করতেছিলেন। তো প্যাচোমিয়ান মনাস্ট্রির যে পণ্ডিতরা ছিলেন, যে খ্রিস্টান বিশপরা ছিলেন, তারা চিন্তা করে দেখলেন যে কোনোভাবেই
এই জিনিসগুলাকে ওই আথানাসিয়াস বা তার দলবলের হাত থেকে রক্ষা করা সম্ভব না যদি না এগুলোকে মাটির নিচে চাপা দেওয়া যায় বা এরকম কিছু করা যায়, অর্থাৎ লুকায় ফেলা যায়। এই চিন্তা থেকে প্যাচোমিয়ান মনস্টারের লোকজনরা এটাকে খ্রিস্টীয় ৩২৫ থেকে ৩৭৫ খ্রিস্টাব্দে এইরকম কোনো একটা সময়ের মধ্যে এগুলিকে মাটি চাপা দিয়ে ফেলে। তারপর ১৯৪৫ সালে এই কৃষক অর্থাৎ মোহাম্মদ আলী সাম্মানি তার হাত ধরে এটা আবার পৃথিবীর সামনে উন্মোচিত হয়। এই যে প্যাচোমিয়ান মনস্ট্রির লুকিয়ে ফেলা নাগ হাম্মাদি লাইব্রেরির মধ্যে যে বইগুলি পাওয়া যায়, এখানে আসলে কি ছিল? এটা খুঁজে বের করে মিশরের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ১ম এ খুঁজে বের করে যে এটার ভাষাটা কি? ভাষাটা ছিল কপ্টিক ভাষা। এই কপ্টিক হচ্ছে গ্রিক এবং মিশরীয় মিশ্রণে একটা ভাষা, যেটা প্রাচীন যে খ্রিস্টান মনস্ট্রিগুলি ছিল তারা এটা ইউজ করত। এই কপ্টিক ল্যাঙ্গুয়েজের সঙ্গে পৃথিবী আগেও পরিচিত ছিল। ওইটা নিয়ে আবার ভিন্ন হিস্ট্রি আছে। ওইটা নিয়ে পরে কোনো এক সময় কথা বলা যাবে। এই কপ্টিক ভাষা দেখার পরে সাথে, সাথে মিশরীয় প্রত্নতাত্ত্বিকরা বুঝে যে এটা আসলে বাইবেলেরই হারিয়ে যাওয়া অংশ। তো এর মধ্যে এই প্রকল্পের সঙ্গে ইনভলভ হয় ইউনেস্কো এবং ইউনেস্কোর উদ্যোগে এবং সাথে মিশরের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর মিলে ওনারা এইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার একটা উদ্যোগ নেন। ১৯৬৭ থেকে ১৯৭২ সালের মধ্যে এই কপ্টিক ল্যাঙ্গুয়েজ থেকে এগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। এখানে এই ১৩ টা কাঁচের জারের মধ্যে মোট ৫২ টা বই ছিল। ৫২ টা বই নিয়ে আজকে এক ভিডিওতে আলোচনা কোনোভাবেই করা সম্ভব না। আমি এখানে মূলত ৪ টা বইয়ের কথা আপনাদেরকে বলব খুব সংক্ষেপে, যেগুলি আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ৪ টা বইতে এমন কিছু সত্য আসছে যেটা বর্তমান বাইবেলের সঙ্গে কোনোভাবেই ম্যাচ করে না। ১ম টা হচ্ছে গসপেল অফ থমাস। আমরা জানি যে খ্রিস্টানরা বর্তমান বাইবেলে ৪ টা গসপেল আছে। গসপেল অফ মার্ক, গসপেল অফ লুক, গসপেল অফ ম্যাথিউ আর গসপেল অফ জন। এর মধ্যে গসপেল অফ মার্ক আর গসপেল অফ লুক, এই যে মার্ক এবং লুক এই ২ জন কোনোভাবেই যীশু খ্রিস্টের 12 ডিসাইপল বা ১২ জন শিষ্যের মধ্যে কেউ ছিলেন না। ইনফেক্ট উনারা জীবনে কোনোদিন যীশু খ্রিস্টের দেখাও পান নাই। অথচ এই যে গসপেল অফ থমাস যেটা আবিষ্কার হয়, সেটাতে দেখা গেল এই গসপেল অফ থমাসে যিনি লিখেছেন অর্থাৎ থমাস বা সেইন্ট থমাস উনি কিন্তু সরাসরি যীশু খ্রিস্টের ১২ জন ডিসাইপল বা শিষ্যর একজন ছিলেন। অর্থাৎ তারা কাছ থেকে যীশুকে দেখেছেন, যীশুর শিক্ষা গ্রহণ করেছেন বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা গ্রহণ করেছেন। এখন গসপেল অফ থমাস যিনি সরাসরি যীশু খ্রিস্টের সান্নিধ্যে ছিলেন, তাকে বাদ দিয়ে গসপেল অফ মার্ক বা গসপেল অফ লুক অর্থাৎ মার্ক বা লুক যারা জীবনে কোনদিন যিশুর দেখা পেয়েছেন কিনা এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তাদের গসপেল কেন বাইবেলে ইনক্লুড করা হলো? কারণ গসপেল অফ থমাস তাদের মন মতন হয় নাই। কিন্তু গসপেল অফ লুক বা গসপেল অফ মার্ক তাদের মন মতো হয়েছিল। এখন গসপেল অফ থমাসে অনেক কিছুই ছিল। তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থমাস নিজে বলতেছেন যে শুধু যে ব্যাপারটা উনি দেখছেন তা না। উনার আশেপাশের অসংখ্য মানুষ সাক্ষী যে যিশুকে আসলে ক্রুশবিদ্ধ করা না, ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয় নাই। বরং ফেরেশতারা তাকে আসমানে তুলে নিয়ে গেছেন। এটা থমাস নিজে দেখেছেন এবং আশেপাশের মানুষজনও দেখেছেন। এই কারণে গসপেল অফ থমাস খুব গুরুত্বপূর্ণ। এটা ছিল সবচেয়ে বড় বই। ওই যে ৫২ টা বই পাওয়া গেছে তার মধ্যে। এবারে ২য় যে গসপেলটা এটাও খুব ইউনিক এবং গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। গসপেলটার নাম হচ্ছে গসপেল অফ ফিলিপ। গসপেল অফ ফিলিপে কি ছিল? এখানে একটা জিনিস খেয়াল করেন। আমরা জানি যে যীশু খ্রিস্ট কোনদিন বিয়ে করেন নাই বা হযরত ঈসা আলাইহিস সালাম কোনদিন বিয়ে করেন নাই। বাইবেলের মতামত অনুযায়ী। বাট আমরা জানি যে বনী ইসরাইলের যত নবী আসছেন সবাই বিয়ে করছেন। ইনফেক্ট ধর্মে বিয়ে করা একটা ফরজ বিষয়। আর বনী ইসরাইলের বেশিরভাগ নবীর তো আসলে একাধিক স্ত্রী ছিল। এখন যিশু বা ঈসা আলাইহিস সালামের কোন স্ত্রী ছিল না। এটা কি আপনাদের কাছে একটু খটকা লাগে না? আসলে গসপেল অফ ফিলিপ অনুযায়ী যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। তার ঘরে সন্তানও ছিল এবং তিনি বিয়ে করেছিলেন মেরি ম্যাগডালিন নামক এক মহিলাকে। যার কথা অবশ্য বাইবেলে আছে বাট উনাকে খুব খারাপভাবে ওখানে চিত্রায়িত করা হয়। তো যাই হোক, যীশু খ্রিস্টকে তার বিবাহিত জীবনকে লুকিয়ে ফেলা বাইবেলের এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? ২ টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে তৎকালীন যে রোমান মূর্তি পূজারীরা ছিল তাদের নিয়ম অনুযায়ী তাদের মন্দিরে যে পুরোহিতরা থাকবে তারা বিয়ে করতে পারবে না। তো এখন তারা চায় যে চার্চের যে পাদ্রীরা থাকবে তারাও বিয়ে করতে পারবে না। তাদের এই মন মতো জিনিসটা করতে গিয়ে তারা বলে যে যিশু আসলে কোনদিন বা ঈসা আলাইহিস সালাম কোনদিন বিয়ে করেন নাই। দ্বিতীয়ত হচ্ছে যিশু বা ঈসা আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান আছে। এই সন্তানরা কিন্তু পরবর্তী রোমান সাম্রাজ্যের জন্য একটা থ্রেট হয়ে যায়। উনার সন্তান থাকলে তো তাদেরকেই মানুষজন মানবে। এই থ্রেটটা থেকে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, এই জিনিসটা পুরাটাই রোমানরা চেপে যায় বা বাইবেলে কোথাও উল্লেখ করে না। বাট গসপেল অফ ফিলিপ অনুযায়ী মেরি ম্যাগদালিনকে যিশু বা ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন এবং তাদের ঘরে সন্তানও ছিল। এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। বাট গসপেল অফ ফিলিপ অনুযায়ী উনি আসলে বিবাহিত ছিলেন। যার সন্তানও ছিল। এটা ছিল গসপেল অফ ফিলিপ। ৩ নাম্বার হচ্ছে গসপেল অফ ট্রুথ। এইটা আবার একটু ব্যতিক্রম। এটা যীশু খ্রিস্টের সরাসরি জীবনী নিয়ে না, বরং উনি কিছু গুপ্ত শিক্ষা উনার শিষ্যদেরকে দিয়েছিলেন। যেগুলি অনেকটা মন্ত্রের মতো। আমরা এখানে মন্ত্র বলা আসলে উচিত না। আমরা যেমন বিভিন্ন দোয়া পড়ি। আপনি দেখবেন আমরা খাওয়ার সময় দোয়া পড়ি, ঘুমানোর সময় দোয়া পড়ি, ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া পড়ি। এই ধরনের কিছু দোয়া যেগুলি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদেরকে শিখিয়েছিলেন, ওইটার সমষ্টি হচ্ছে ৩ নাম্বার বইটা গসপেল অফ ট্রুথ। তো আমার কাছে মনে হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ডিসকভারি ছিল। যেটা হয়তোবা রোমানরা তাদের মন মতো না হওয়াতে বাইবেল থেকে বাদ দিয়ে দেয়।
4 নাম্বারে যে বইটা, এটা অবশ্য ঠিক যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে নিয়ে কিছু না। এই গসপেলটার নাম হচ্ছে দ্য ইজিপশিয়ান গসপেল। এখন যদিও এটাকে ইজিপশিয়ান গসপেল বলা হয়, বাট এই পুরা জিনিসটা হচ্ছে একটা জীবনী, একজনের জীবনী। এই জীবনীটা কার? এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীস আলাইহিস সালামের। আমরা উনাকে ইসলামের শীস আলাইহিস সালাম বলি। আর বাইবেলে বলা হচ্ছে শেঠ, SHETH। এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা থাকে সেটা হচ্ছে কসমোলজি বা পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীতে মানুষ কিভাবে আসলো, এই সংক্রান্ত কিছু বিবরণ ছিল। যেইটা পুরো যে সৃষ্টি তত্ত্ব আছে এই আব্রাহামিক রিলিজিয়নে, এটার মধ্যে একটা নতুন মাত্রা যোগ করে। কিন্তু এই বইটাকে কেন লুকায়া ফেলে? খুব সম্ভবত এই সৃষ্টি তত্ত্বগুলো রোমানদের পছন্দ হয় নাই, রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের পছন্দ হয় নাই। যার কারণে এটাকেও আপনার তারা বলে যে এগুলা নন ক্যানোনিক্যাল গসপেল এবং এগুলিকে ধ্বংস করার একটা উদ্যোগ নেয়। সৌভাগ্যের বিষয় হচ্ছে এইটা, তৎকালীন যে প্যাচোমিয়ান মনস্ট্রি ছিল সেখানকার যে খ্রিস্টীয় পণ্ডিতরা ছিলেন এগুলিকে তারা মাটি চাপা দেন এবং আজকে ১৯৪৫ সালে প্রায় ১৬০০ বছর পর ওই ঘটনার এগুলি পৃথিবীর সামনে আসে এবং আমরা মোটামুটি হারায় যাওয়া বাইবেল সম্পর্কে একটা ধারণা পাই। এখন কথা হচ্ছে এর মধ্যে কোন বাইবেল শুদ্ধ, কোন বাইবেল ভুল, এরকম কোনো ডিসিশন আমি দিতে পারব না। বাট অন্তত এইটুকু নিশ্চিত যে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন একটা ষড়যন্ত্র করেছিল এই রোমান ক্যাথলিক চার্চকে সঙ্গে নিয়ে এবং তার হয়তোবা কিছুটা সত্যতা, কিছুটা ইতিহাস আমরা আজকে খুঁজে বের করলাম। বাট পুরা ঘটনাটা কিন্তু এখানেই শেষ না। আরেকটা অংশ পাওয়া যায় বর্তমান যে জর্ডান আছে ওইখানে, জর্ডান ফিলিস্তিনের বর্ডারে আরকি। ওইটাকে বলা হয় ডেড সি স্ক্রল। ওইটা আরেকটা গুহা আবিষ্কার হয় যেটার মধ্যে হারায় যাওয়া বাইবেলের আরো কিছু অংশ পাওয়া যায়। ওইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। অসাধারণ এবং ইন্টারেস্টিং কিছু ভিডিও আপনারা সামনে আরো পাবেন। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।